আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি অন্যান্য দিনের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সূরা ওয়াকিয়া যেভাবে আমাদের জীবনের সমস্ত অভাব দূর করে, সব বিপদ থেকে রক্ষা করে এবং অনেক বড় ঋণের বোঝা থেকে মুক্ত করে আমাদের জীবনকে যেভাবে বদলে দিয়েছিল, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলব। আশা করি পুরো ভিডিওতে বলা আমার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন সূরা ওয়াকিয়ার ফজিলত কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে সূরা ওয়াকিয়া মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই যে আমার হাতে কোরআন শরীফের বিভিন্ন সূরা নিয়ে নুরানি মজমুআয়ে পাঞ্জেগানা ওজিফা দেখতে পাচ্ছেন। এই ওজিফাতে মোটমাট ৮টি সূরা আছে আর কোরআনের সূরাগুলো নিয়ে কিন্তু এই অজিফাটি তৈরি হয়েছে। ৮টি সূরার ফজিলত সম্পর্কেও কিন্তু এখানে বলা আছে। এছাড়াও বিভিন্ন ধরনের দোয়া, দুরূদ এবং সবশেষে মুনাজাতও আছে এই অজিফাতে। তো আমি হচ্ছে গিয়ে আমার বিয়েরও আরো অনেক আগে থেকে মানে যখন আমি ক্লাস 9, 10 বা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতাম, তখন থেকে আমার বাবার বাড়িতে আমি এই অজিফা করতাম। মানে আমার আম্মার এইরকম অজিফা ছিল। তো তখন থেকে আরকি আমি এই অজিফাতে থাকা সবগুলো সূরা প্রতিদিন নিয়মিত করে পাঠ করতাম। প্রত্যেকটা সূরার ফজিলত সম্পর্কে কিন্তু আমি একদম শুরুর দিকে জেনে নিয়েছিলাম। আর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা আর-রাহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মেল এবং সূরা হাশরের শেষ ৩ আয়াত নিয়ে আরকি এই অজিফাটি বানানো হয়েছে। তো আমি দেখতাম যে প্রত্যেকটা সূরার ফজিলতই সম্পূর্ণ আলাদা। আর প্রত্যেকটা সূরাই আল্লাহ তাআলার এত সুন্দর, সুন্দর ফজিলতে ভরপুর, যা আমাদের জীবনের সমস্ত বিপদ-আপদ, আর্থিক সমস্যার সমাধান, অভাব থেকে দূর হওয়া, রোগ থেকে মুক্ত হওয়া এবং যেকোনো সমস্যার সমাধান কিন্তু এই সূরাগুলোতেই আছে। তো আমি যখনই আরকি এই অজিফা পড়া শুরু করতাম, তখন থেকে আরকি সবগুলো সূরা একের পর এক পড়ে তারপর হচ্ছে দোয়া এবং দরুদ শরীফ পাঠ করে একেবারে মোনাজাত করে উঠতাম। আর এই অভ্যাসটা আমার কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই ছিল। আর এই অজিফার ৮টি সূরার মধ্যে সূরা ওয়াকিয়ার সবথেকে বড় ফজিলত হচ্ছে সূরা ওয়াকিয়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করলে মানে যিনি পাঠ করেন তার কোনো অভাব থাকবে না। আর কারো যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করলেই আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করে দেন। এবং সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করলে সকল বিষয়ে লাভবান হওয়া যায়, কোনো লোকসান হয় না। এবং সূরা ওয়াকিয়া পাঠের মাধ্যমে যেকোনো বিপদ-আপদ এবং রোগ-ব্যাধি থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমি হচ্ছে গিয়ে প্রতিদিনই সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা আর-রাহমান, সূরা মুলক সেগুলো তো পাঠ করতামই। আর সূরা ওয়াকিয়া আমি একটু বেশি করে পাঠ করতাম। কারণ আমার মধ্যে একটা আরকি ইচ্ছা বা আকর্ষণ হয়ে গিয়েছিল। যেহেতু সূরা ওয়াকিয়া পাঠের মাধ্যমে সকল অভাব দূর হয় এবং আর্থিক সমস্যারও সমাধান হয় বা যেকোনো কাজে লাভবান হওয়া যায় এবং ধনীও হওয়া যায়। তো যে করেই হোক স্টুডেন্ট লাইফে আরকি এরকম একটা এ টেনডেন্সি আরকি আমার মাথায় ঢুকেছিল। তো তখন থেকে আরকি আমি সূরা ওয়াকিয়া একটু বেশি, বেশি পাঠ করতাম এবং অন্যান্য সূরাগুলোর সাথে পাঠ করতাম। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছিলাম, আর টাকা-পয়সা যতটা ছিল আমার বাবার বাড়িতে সেটা ছিল কোনরকম চলার মতো আরকি। আর মধ্যবিত্ত পরিবারের গুলোতে কিন্তু আর্থিক সংকট বা আর্থিক সমস্যাটা সবসময় থাকে। মূলত সে ভাবনা থেকে আমি নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করতাম। মানে অন্যান্য সূরাও পাঠ করতাম, তবে সূরা ওয়াকিয়া একটু বেশি পাঠ করতাম। তারপর আমার বিয়ের পর বেশ কিছুদিন আরকি নিয়মিত করে আমার এই সূরাগুলো পড়া হয়নি।
যেহেতু নতুন বিয়ে হয়েছিল আর আমরা শহরের বাড়িতে বাসা নেওয়া এবং সেখানে আরকি সেটেল হতে অনেকটা টাইম লেগেছিল। তো অনেকদিন পর আমার হাসব্যান্ডকে আমি বলেছিলাম। তো উনি আমাকে কোরআন শরীফও এনে দিয়েছিলেন। আর একখানা অজিফাও এনে দিয়েছিলেন। তো অজিফাতে যেহেতু আরকি খুব সহজে আমি আমার পছন্দের সূরাগুলো খুঁজে পেতাম। সেজন্যই মূলত আমি অজিফায় আরকি নিয়মিত পাঠ করতাম। কোরআন শরীফও করতাম। যেহেতু কোরআন শরীফের সূরাগুলো অজিফার মধ্যেও আছে, তাই অজিফা একটু পাতলা হওয়ার কারণে করতে সুবিধা হতো। সেজন্য অজিফায় নিয়মিত পাঠ করতাম। আর প্রতিদিনই আমি পুরো অজিফা পড়ার পরে সবশেষে মোনাজাত করে উঠতাম। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি। আমার বিয়ের পর ১ম ৪-৫ বছর আমি আমার জীবনের সবথেকে কষ্টের আর্থিক সংকট দেখেছি। মানে আর্থিক এই সংকটটা শুধু দেখেছি যে এমনটা না। আমি আমার হাসব্যান্ডের সাথে সেই আর্থিক সংকট ভোগও করেছি। কারণ আমার হাসব্যান্ড ছিল ওদের পরিবারের বড় ছেলে। আর আমার শ্বশুরের জমি-জমা ছিল সেখান থেকে দান হতো আরকি। তবে নগদ টাকা খরচ করার মতো উনার কোনো ইনকাম ছিল না। আমার হাসব্যান্ডের যা ইনকাম হতো সেটা দিয়ে আরকি উনাদের সংসার খরচ চলত। তো তখন আমার হাসব্যান্ড একটা ওষুধ কোম্পানিতে মার্কেটিং এর কাজ করত। অনেক কষ্ট হতো সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে আরকি কাজ করত। মার্কেটিং জবগুলো যেমন হয়, তবে বেতন কিন্তু খুব বেশি একটা ছিল না। তারপরেও যা বেতন ছিল সেটা দিয়ে আরকি কোনরকম চলা যেত। তবে সবথেকে তখনকার বড় আর্থিক সমস্যাটা ছিল আমার হাসব্যান্ডের তখন প্রায় ৳৪,০০,০০০ মতো ঋণ ছিল। কারণ আমার শ্বশুরবাড়িতে আমার হাসব্যান্ডের একটা টিন শেড বিল্ডিং করেছিল ৫ রুম দিয়ে। আর ২০০৮ থেকে ৯ সালে আরকি ওই রকমের একটা বিল্ডিং বানাতে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। তো আমার শ্বশুর ওই বিল্ডিং এর মধ্যে মানে ওই ৯ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে বড়জোর ১ থেকে ১.৫ লক্ষ টাকা দিতে পেরেছিল। আর বাকি ৭-৮ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা আমার হাসব্যান্ডের জমানো ছিল। আর বাদবাকি ৪ লক্ষ টাকার পুরোটাই আরকি আমার হাসব্যান্ড ঋণ করে ওই ঘরটা আরকি তুলেছিল। আর এতগুলো টাকা ঋণ নিয়ে ঘরটা করতে হয়েছিল এইজন্যই, কারণ আমার শ্বশুরের আগের পুরনো টিনের যে ঘরটা ছিল, সেটা ভেঙে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে মানে সেখানে বসবাস করার অযোগ্য হয়ে পড়েছিল। আর সেজন্যই মূলত আমার হাসব্যান্ড পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব নিয়ে এত বড় একটা ঋণের বোঝা নিজের মাথায় নিয়েই বাবা-মা, ভাই-বোন সবার জন্য আরকি তখনকার দিনে ওই বিল্ডিংটা তুলেছিল। আর ওদের বিল্ডিংটা বানানোর ১ বছর পরেই আমাদের বিয়ে হয়েছিল। মানে ও ঋণগ্রস্ত থাকা অবস্থাতেই আমাদের বিয়ে হয়েছিল। তো আমি বা আমার পরিবারের কেউ এই বিষয়ে আরকি আগে থেকে কিছু জানতো না বা আমরা জানতাম না। তো যাই হোক আরকি পরে আস্তে, আস্তে সব জানতে পেরেছি আরকি। আমার বিয়ের সময়ও আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম। মানে আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়তাম। তো যেহেতু আমি সরকারি কলেজে পড়তাম, তো আমার কিন্তু লেখাপড়ার জন্য তেমন একটা খরচ হতো না। আর আমার হাসব্যান্ড প্রতি মাসে তখনকার দিনে মানে ২০১০-১১ সালের দিকে যত টাকা বেতন ছিল ওর, সেটা খুব বেশি ছিল না। বড়জোর ১০ থেকে ১২,০০০ টাকার মতো আরকি ও বেতন পেত। তো ওই টাকা থেকে প্রায় 60% টাকা আরকি আমার শ্বশুরবাড়িতে দেওয়া হতো উনাদের সংসার খরচের জন্য। কারণ আমার ছোট দেবর এবং ননদ তখনও লেখাপড়া করত। ওরাও স্টুডেন্ট ছিল। আর ওর বেতনের যে বাকি 40% টাকা থাকতো ওর কাছে, সে টাকা থেকে ও হচ্ছে 20% টাকা দিয়ে প্রতি মাসে ও ঋণের টাকা পরিশোধ করত। আর বাকি 20% টাকা দিয়ে আমাদের শহরের বাড়িতে ১ রুমের একটা বাসা ভাড়া এবং খাওয়া খরচ চালানো হতো। তো তখনও কিন্তু আমরা শহরে সাবলেটের বাসাতেই থাকতাম। যেহেতু ও চাঁদপুরে চাকরি করত আর আমিও তখন চাঁদপুর সরকারি কলেজে লেখাপড়া করতাম। সেজন্যই আমাদেরকে শহরের বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। তো একটা মেয়ের বিয়ের পর যে হাসব্যান্ডের সাথে একটু আলাদা করে ঘোরা, আলাদা কিছুটা সময় ব্যয় করা বা বিয়ের পর থাকে না যে হাসব্যান্ডের সাথে কোথাও বেড়াতে যাওয়া বা এটা সেটা কেনা।
আমার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কিছুই হয়নি। কি বলবো? কোনরকম আরকি দিনগুলো পার করেছি। আর যেহেতু আমার হাসব্যান্ডের এতগুলো ঋণ ছিল আর ওর বেতনও খুব বেশি ছিল না। ওর পরিবারের বড় ছেলে হওয়ার কারণে অনেক দায়িত্ব ছিল ওর উপরে। তাই ওর কষ্টটাকে আমি আমার নিজের কষ্ট হিসেবে নিয়ে নিয়েছি। ওর দায়িত্বটাকে নিজের দায়িত্ব মনে করেছি এবং ওর ঋণটাকে আমার নিজের ঋণ মনে করেছি। আর সবসময়ই ভাবতাম যে কবে এই ঋণটা শেষ হবে। আর সেজন্য সবসময় আমি নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম এবং নিয়মিতই সূরা ইয়াসিন, সূরা আর-রাহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক পাঠ করতাম। আর আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে এই ঋণগুলো থেকে মুক্ত করে দেয়। আমরা খুব সুন্দর একটা জীবন ফিরে পাই। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও অনেক কষ্ট হয়। ভাবতে, ভাবতে কখন যে চোখ থেকে পানি পড়ে যায় বুঝতেও পারি না। কারণ একটানা আমাদেরকে ৫ বছরেরও বেশি সময় ধরে আর্থিক সংকটে কাটাতে হয়েছিল। মানে সময় যাচ্ছিল কিন্তু ওর বেতন খুব একটা বাড়েনি। বছরে দেখা গেছে ৫০০ বা কখনো, কখনো ৳১,০০০ কোনো বছরে আরকি ওর বেতন বাড়তো। তো এর মধ্য থেকে ওদের বাড়ির খরচ, ঋণের টাকা পরিশোধ সবশেষে খুব সামান্য টাকা দিয়ে আমাদের সংসারের খরচটা চালাতে হতো আরকি। তো এর মধ্যে হচ্ছে আমার বড় ছেলের জন্ম হয়েছে। তারপর আমার লেখাপড়াও শেষ হয়েছিল। মানে আমি অনার্স, মাস্টার্স শেষ করেছিলাম এবং চাকরির জন্য হাই স্কুল এবং কলেজে নিবন্ধন পরীক্ষাতেও আমি পাশ করে গিয়েছিলাম। আর তখন পর্যন্ত মানে আমার বিয়ের ৫ বছর পর্যন্ত আমরা আমার বাচ্চাকে নিয়ে কিন্তু এক রুমের মানে সাবলেটের বাসাতে ভাড়া থাকতাম। চলাফেরা, পোশাক-আশাক, খাওয়া-দাওয়া সবকিছুই আমি সীমিতর মধ্যে রেখে চলেছি। স্বাচ্ছন্দ্যের জন্য কখনোই হাহাকার করিনি। সবসময় আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ যেন এই ঋণ থেকে আমার হাসব্যান্ডকে খুব তাড়াতাড়ি মুক্ত করে এবং ও যেন টেনশন ফ্রি একটা জীবন পায়। কারণ এই ঋণগুলোর জন্য আমার হাসব্যান্ড সবসময় খুবই টেনশন করত। আর আমার হাসব্যান্ড কিন্তু খুবই নামাজি একজন মানুষ। উনি নিয়মিতই ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করতেন এবং উনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। এমনকি উনি অর্থ সহকারে তাফহিমুল কোরআন তেলাওয়াত করতেন। এখন পর্যন্ত উনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করেন এবং প্রতিদিনই কোরআন শরীফও পড়ে থাকেন। তো তারপর আমার বড় ছেলের বয়স যখন ১.৫ বছর হয়েছিল, তখন আমার হাসব্যান্ডের চাকরিতে একটা প্রমোশন হয়েছে। মানে ও হচ্ছে গিয়ে এমআর থেকে এরিয়া ম্যানেজার হয়েছিল। তো তখন ওর বেতন বেড়ে আরকি ১৬-১৭ হাজার টাকা হয়ে গিয়েছে। আর তখন থেকে আরকি ঋণের টাকাটা আরেকটু বেশি করে ও পরিশোধ করা শুরু করেছিল। তারপর আমারও যেহেতু পড়াশোনা শেষ হয়েছিল আর শিক্ষকতা পেশাটা আমার খুব পছন্দের ছিল। তো আমিও বিভিন্ন স্কুল এবং কলেজে আরকি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম। তো কয়েক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর বর্তমানে আমি যে কলেজে শিক্ষকতা করছি, আমার এই কলেজে চাকরিটা হয়ে গিয়েছিল ২০১৬ সালে। আর আমার মেয়ে পেটে থাকা অবস্থাতেই কিন্তু আমি বিভিন্ন স্কুল এবং কলেজে ইন্টারভিউ গুলো দিয়েছিলাম। তো আমার মেয়ে হাসপাতালে যখন সিজারে হয়েছিল, ওই হাসপাতালে থাকা অবস্থাতেই আমার বর্তমান কর্মস্থল থেকে আরকি আমাকে ফোন করে বলা হয়েছিল, "আপনার চাকরিটা হয়ে গিয়েছে।" তো তারপর আরকি আমি আমার মেয়ের বয়স ৭ মাস হওয়ার পরে আরকি চাকরিতে জয়েন করেছিলাম। তো তখন আমার বেতন কিন্তু খুব বেশি ছিল না। যেহেতু আমি নন এনপিও পোস্টে চাকরিতে জয়েন করেছিলাম। ২০১৬ সালে আমি ৳৫,০০০ বেতনই চাকরিতে জয়েন করেছিলাম। তো তারপর আরকি হাসব্যান্ড এবং ওয়াইফ ২ জনের ইনকাম থেকেই আস্তে, আস্তে ঋণের টাকাগুলো বেশি করে পরিশোধ করা শুরু করলাম। এট লাস্ট বিয়ের ৫ থেকে ৬ বছর পর এসে আমাদের ঋণের টাকা পরিশোধ করা শেষ হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে আরকি আমার হাসব্যান্ড ডিসিশন নিয়ে নিল যে ও আর কোম্পানির চাকরিটা করবে না। কারণ ওর চাকরির প্রেশার এতটাই বেশি ছিল যে ও অসুস্থ হয়ে যাচ্ছিল। তো সে ভাবনা থেকে ও চাকরিটা ছেড়ে দিয়েছিল আর ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল।
তো যেহেতু ও কোম্পানিতে ৮ বছরের বেশি সময় কাজ করছিল, সেখানে প্রভিডেন্ট ফান্ডে ওর যে টাকাগুলো জমা হয়েছিল, সে টাকাগুলো তুলে এনে ও ছোট্ট একটা ওষুধের ফার্মেসি দিয়েছিল। আর যেহেতু ও ওষুধ কোম্পানিতে কাজ করেছিল, সেজন্য ওষুধের বিজনেস সম্পর্কেও ধারণাটা একটু বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আরকি ব্যবসায় আস্তে, আস্তে লাভ হওয়া শুরু করেছিল। তো সবকিছুই আল্লাহর ইচ্ছাতে হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহর ইচ্ছাতে আমাদের হাসব্যান্ড ওয়াইফ দুজনের রুজি রোজগারে বরকত এসেছে। আল্লাহ চেয়েছেন বলেই বা আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আমরা সেদিনের কঠিন পরিস্থিতি মানে এতগুলো টাকা ঋণ থেকে মুক্ত হয়েছি। আমাদের সমস্ত অভাব দূর হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ৩ জন সন্তানকে নিয়ে আমরা খেয়ে পরে ভালো আছি। এখন আমাদের বড় একটা বাসা হয়েছে। আমাদের যা কিছু ছিল না আল্লাহর রহমতে এখন সবকিছুই আছে। তো এখন বুঝতে পারছি আমি যে নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করতাম, নামাজ পড়তাম, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতাম। নামাজে সেজদায় মুনাজাতে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ যেন আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত করেন এবং সমস্ত অভাব দূর করে খুব সুন্দর একটা জীবন দান করেন। হয়তো সেদিনকার সেই সূরা ওয়াকিয়ার ফজিলতের কারণেই আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমাদেরকে ঋণ থেকে মুক্ত করেছেন। সমস্ত অভাব দূর করে খুব সুন্দর একটা জীবন দিয়েছেন। তো আপনাদেরকেও বলবো, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত ঋণগ্রস্তই থাকেন না কেন, যত আর্থিক সংকটেই থাকুক না কেন, বা যত অভাবেই থাকেন না কেন, অথবা যত অসুখ-বিসুখ বা রোগ-ব্যাধিতেই থাকেন না কেন, কখনো অধৈর্য হবেন না। সবসময় ধৈর্য রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। তারপর হচ্ছে সেজদায় মোনাজাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে কান্না করবেন। একমাত্র আল্লাহই আপনাদেরকে সকল খারাপ পরিস্থিতি থেকে মুক্ত করবেন এবং যেকোনো অভাব এবং আর্থিক সংকট থেকে মুক্তি দিয়ে সুন্দর একটা জীবন দান করবেন। তো আজকের ভিডিওতে আমার বলা সূরা ওয়াকিয়ার ফজিলতের কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সূরা ওয়াকিয়া আমাদের জীবনকে বদলে দিয়েছিল এবং কিভাবে সূরা ওয়াকিয়া যেকোনো একজন মানুষের জীবনকে বদলে দিয়ে মানে যেকোনো একজন মানুষের জীবনের সকল অভাব দূর করে, সকল ঋণ থেকে মুক্তি করে, আর্থিক সচ্ছলতা এনে দিয়ে সুন্দর একটি জীবন উপহার দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।